গঠন করবে, তাইলে তাদের ইমানি শক্তি তত বাড়বে। পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেছে? 1 নাম্বার রহমত নিয়ে বাড়ি যাব, 2 নম্বরে ইমানি শক্তি বাড়বে, 3 নাম্বার রাসূল বলেন কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত যিনি করবেন, একমাত্র কোরআনের মুজিজা, আমি কষ্ট করে তেলাওয়াত করে প্রতি হরফে কমাস কম কয় নাকি? আরো জোরে। আর আপনারা চুপচাপ পয়সা শুনবেন, আপনাদেরও তাই সুবহানাল্লাহ কয় না? পরিশ্রম বক্তার সব সমান পাবেন আপনারা, একমাত্র কোরআনের মুজিজা এটা। এই জন্য প্রতি হরফে 10 নাকি। যদি আমি অন্য মনোযোগী হই, একটা হরফ যদি শুনতে না পাই, আমার 10টা নাম্বার কাটা যাবে বাবারে। ময়দানে মাহশরে একটা হরফের জন্য, একটা নেকির জন্য আমাকে জাহান্নামের জেলখানায় ঢোকা লাগতে পারে। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার প্রতি হরফে কয় নাকি? 4 নাম্বার পুরস্কার কোরআনের মাজমায় ফেরেশতারা চারদিক দিয়ে দাঁড়ায় যাবে আর দোয়া করতে থাকবে, আল্লাহ এই মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ তোমার কোরআন বোঝার জন্য হেদায়েতের আশায়, গুনাহ মাফের আশায় এখানে বসে বসে বয়ান শুনছে, নিজের ঘর বাড়ির মায়া ত্যাগ করে কষ্ট করে ঠান্ডাকে উপেক্ষা করে, আল্লাহ এদের জিন্দেগীর গুনাহ মাফ করে এদেরকে হেদায়েত দিয়ে দাও। আখতারুজ্জামানের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, ফেরেশতাদের দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং 4 নাম্বার পুরস্কার আমরা নিব। 5 নাম্বার পুরস্কার হলো তুমি যখন কোরআন তেলাওয়াত করবে আর শুনবে, ওয়াইদা করাতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে আর শুনবে, ততক্ষণ তোমার জান মাল হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নিবে। পুরস্কার 10টা, আজকে বললাম 5টা। একদিনই সব পাওয়া যাইত না, তো আলোচনা পিছিয়ে যাব। আবার আল্লাহ তৌফিক দিলে হুজুর আর 5টা অন্যদিন বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পড়েছি সূরা ইউসুফ। জোরে বলেন কোন সূরা? কোরআনের ভিতরে যত ঘটনা আছে তার ভিতরে আল্লাহ সর্বোত্তম ঘটনা বলে উল্লেখ করেছেন সূরা ইউসুফকে। যেহেতু আপনারা তাফসীর শুনবেন, এই জন্য সূরা ইউসুফ থেকে, সূরা ইউসুফ তাফসীর করতে লাগে আমার 7 দিন। আমি কমে করেছি 5 দিনে, 3 দিনে করেছি খুব শর্টকাট, 4-5 ঘন্টা করে আলোচনা করে 3 দিনে। যেহেতু এর আয়াত সংখ্যা হলো 111, তর্জমা করলেই তো যাবো 2 দিন, তাফসীর তো বলার কথা। তারপরেও আমরা শুরু করি, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আল্লাহ তাআলা মঞ্জুর করেন ইনশাআল্লাহ। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে, কত বছর আগে? 2000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে 2টা সূরা পাঠ করে শোনাইলেন, একটা সূরা ইয়াসিন আর একটা সূরা ইউসুফ। ফেরেশতারা কয়, আল্লাহ এই 2 সূরা পাবে যেই উম্মত, এরা পৃথিবীর শ্রেষ্ঠতম উম্মত হবে, এরাই সবার আগে, সব উম্মতের আগে জান্নাতে যাবে। সূরা ইউসুফ সেই ফজিলতের সূরা, কোন ব্যক্তি যদি মিথ্যা মামলায় জেলখানায় আটকা পড়ে, জেলখানায় বসে বসে যদি সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করে, অল্প দিনের মধ্যে আল্লাহ তাকে নির্দোষভাবে বেকসুর খালাস দিয়ে বের করে দিবে। সূরা ইউসুফ সেই সূরা, আল্লাহর কোন বান্দা যদি টেনশনে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, যে কোনো মানুষ, নারী পুরুষ, ওই দুশ্চিন্তার কারণ দূর করার জন্য বিপদ আপদে পড়ে যদি সূরা ইউসুফ বেশি বেশি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত টেনশন, দুশ্চিন্তা, বিপদ দূর করে তাকে শান্তি দান করবে। আল্লাহ রাসূল বলেন, ইউসুফ সহিহ বুখারীতে আসছে, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র ভাগ্যবান নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি নিজে নবী, তার বাবা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিমে খলিল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমে খলিল এমন ভাগ্যবান নবী, যিনি নিজে নবী, তার 2 ছেলে নবী,
ছেলের ঘরের নাতি ইয়াকুব নবী, নাতির ঘরে পুতি ইউসুফ নবী। পৃথিবীতে নবুয়তের এমন ধারার দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই, তরজমায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা তিনটি অক্ষর। তাফসীরে বাইজাবিতে নাসিরউদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কোরআন শরীফের শুরুতে আল্লাহ পাক কিছু অক্ষর আনছেন যাকে বলে হরফে মুকাত্তাত, কাটতে কাটতে পড়া লাগে আলাদা করে। আলিফ লাম মিম মিলে পড়া যায় না, ঠিক কি না? এগুলোকে বলে হরফে মুকাত্তাত তাফসীরের ভাষায়। এগুলোর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর সঠিক তত্ত্ব একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন। কোরআন শরীফের 29টা সূরার প্রথমে 14টি অক্ষর আনছেন আল্লাহ। কয়টা সূরার প্রথমে? 29টি সূরার শুরুতে 14টি অক্ষর আনছেন। কখনো একটি কফ নুন, কখনো 2টি হামিম, কখনো 3টি আলিফ লাম রা, কখনো 4টি, কখনো 5টি। এইভাবে আল্লাহ আনছেন। এগুলোর মূল তত্ত্ব আল্লাহর কাছে জমা। জোরে কোন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলি হলো এমন একটা কিতাবের, আল মুবিন সুস্পষ্ট বর্ণনাকারী। কোরআনের আয়াতগুলো এমন কিতাবের যে কিতাব সুস্পষ্ট বর্ণনা দিয়েছে। কিসের বর্ণনা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের পথ, কোরআন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে। এই জন্য কোরআনের অসংখ্য নামের মধ্যে একটা নাম হলো আল কিতাবুল মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি সুস্পষ্ট আরবি ভাষায়। কেন গো? লাআল্লাকুম তাকিলুন, যেন কোরআনকে তোমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারো, বুঝতে পারো। আমার মাহফিলে কথা বলে সবাই পিচ্ছিদেরকে একটু কাছে যারা আছেন ইশারা দিবে, চুপ করো, এটাও কম যাবো, আস্তে ইশারা দিবে, থেমে যাও। ওই চুপ করো পেলে একটা আওয়াজ হইবে, আমরা সামলাই নিব। ওরা বুঝে না তো, আমরা যারা মুরব্বী আছি কাছে সামলাই নিব। কি বলতেছিলাম বলে? কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। কেন গো? আরবি ভাষা পৃথিবীর সব ভাষার মা। কি? সব ভাষার মা কি? আরবি। সব ভাষার জন্ম আরবি থেকে। রাসূল বলেন আহাব্বুল আরাবিয়া লিথালাত, 3 কারণে আরবিকে আমি ভালোবাসি। আমার প্রাণের বন্ধুরা, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আরো বলবো কবরের ভাষা আরবি। জোরে কোন ঠিক কিনা? আরবি সব ভাষার শ্রেষ্ঠ ভাষা। প্রথম বললাম সব ভাষার মা, সব ভাষার শ্রেষ্ঠ, সব ভাষার চেয়ে সুমধুর ভাষা আরবি। সকালবেলা যখন আমাদের বাংলাদেশের রেডিও টিভি খুলে, সেন্টার খুলে, তখন আমাদের দেশের বিখ্যাত কারি সাহেবরা তেলাওয়াত করে। যারা নামাজ পড়ে না ওই মহিলারাও মাথায় কাপড় দেয়, কোরআন তেলাওয়াত চলতেছে। কথা বুঝলেন? যেরকম ঠিক কিনা? আমি লক্ষ্য করেছি অনেক হিন্দু মহিলাও চুপ করে থাকে, মাথাটা ঢাকে। কোরআনের সম্মানে এত মধুর তেলাওয়াত গো। তামাম পৃথিবীর মধ্যে কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ বিশ্ববিখ্যাত মিশরি কারি ছিলেন। তামাম পৃথিবীর মানুষদেরকে পাগল করেছেন তেলাওয়াত দ্বারা। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত ভাষা আছে, সবচেয়ে শ্রুতি মধুর ভাষা হলো আরবি। এই জন্য আমি আরবিতে কোরআন নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের পর একটু করে দেখেন ব্যাপ পড়তেছে, গীতা পড়তেছে, ত্রিপিটক পড়তেছে, ওম শান্তি, ওম ওম ওম, কি যে কইতেছে। না আছে ছন্দ, না আছে গন্ধ, না আছে কোন আকর্ষণ। জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের তেলাওয়াত হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে মানুষ শুনে তন্ময় হয়ে যায়, মোহিত হয়ে যায়, এটাও কোরআনের আরেকটা মুজিজা।
আমার পরের বন্ধুরা, 5 নম্বর কেন কোরআন আরবিতে নাযিল করলেন? পৃথিবীতে সবচেয়ে প্রশস্ত ভাষা হইল আরবি। উলামায়ে দ্বীন আছেন আল ফাইলু মাসদার থেকে ফালা, একটা শব্দ দিয়ে একটা মিজান ও সরফ কিতাব বানাইছে, একটা শব্দ দিয়ে। ঠিক কিনা ভাই? কেমন আছে? এই চুপ করে বসে আছে। হ্যাঁ, একটা শব্দ দিয়ে একটা কিতাব রচনা করছে। পৃথিবীর কোন ভাষাবিদের শব্দ আছে বানাও থেকে ইংরেজিতে, একটা শব্দ দিয়ে একটা বই, বাংলাতে একটা শব্দ দিয়ে একটা বই। আরবি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের সমস্ত কবি আর মনসায় পড়া হয় মিজান সরফ। একটা শব্দ আল ফাইলু মাসদার থেকে বালা বালা বাবু শুরু হইলে একটা বই। হায় হায়, একটা আরবি একটা শব্দ দিয়ে 350 শব্দ বানানো যায়, আর ইংরেজি একটা শব্দ থেকে 8টা শব্দ বানানো যায়। তাহলে পৃথিবীর সবচেয়ে কি প্রশস্ত ভাষা হইল কি? এই জন্য আরবিতে কোরআন নাযিল করেছি। অনেক কথা, চলেন সামনে যাই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। এর আগে সারা নজরুলটা শুনে নেই। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের দরবারে একদল সাহাবায়ে কেরাম এসে বললেন, রাসূল গো, কোরআনের অনেক আহকাম আমাদের উপর নাযিল হচ্ছে, আমরা আমল করতেছি। হুজুর গো, আমাদের যদি সুন্দর একটা ঘটনা শোনাইতেন আমরা খুব মজা পাইতাম। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, কি অনেক আয়াত নাযিল হইতেছে, আমরা আমল করতেছি, একটা সুন্দর ঘটনা যদি শোনাইতেন, সুন্দর ঘটনা, তাহলে আমরা মজা পাইতাম, আমলের প্রতি আরো উদ্বুদ্ধ হইতাম। এটা সাহাবায়ে কেরামের আবেদন রাসূলের কাছে। এরা ঘটনা শুনতে চায় কার কাছে? নবীজির কাছে, আল্লাহর পক্ষ থেকে। এই এক শানে নজুল, আরেকটা শানে নজুল। ইহুদিরা আসছে নবীজির কাছে, আইসা বলতেছে, ইহুদিরা একদল আইসা বলতেছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের প্রশ্নের উত্তর দেন। দেন কি চ্যালেঞ্জ? যদি নবী হয়ে থাকেন, এই বাক করল তোরা কইবি নবী নবী, তো আমার তোরা স্বীকার করলো, নবী না করলো নবী, জোরে কোনটা কিনা চ্যালেঞ্জ করছে, আপনি যদি নবী হয়ে থাকেন আমাদের প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন কেনানে, তার বংশধর মিশরে কেমনে স্থানান্তরিত হইল? নবী ছাড়া এই খবর কেউ জানে না। আপনি সত্য নবী হয়ে থাকলে বলেন। তাহলে ইহুদিদের প্রশ্নটা কি? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিল জর্দানের কেনানে, এখান থেকে তারা মিশরে কিভাবে গেল? এই বনি ইসরাইল জাতি এই ঘটনা আমাদেরকে শোনাবে। তাহলে ইহুদিদের একটা চ্যালেঞ্জ, নবুয়তের বিরুদ্ধে নবী স্বীকৃতি দিবে কি দিবে না? আর সাহাবায়ে কেরামের আশা মজার একটা ঘটনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন 2 দলের আবেদন মঞ্জুর করে নবীজির কাছে সূরা ইউসুফ নাযিল করলেন। সুবহানাল্লাহ। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু তোমার কাছে আমি বয়ান করব, বর্ণনা করব সর্বোত্তম একটা ঘটনা। আহসানাল কসস, কিসসাতুনের বহুবচন কসস, সূরাতুল কসস আছে। যত ঘটনা দুনিয়ার মধ্যে আছে তন্মধ্যে অতি উত্তম, সবচেয়ে সুন্দর একটা ঘটনা আমি তোমাকে শোনাবো। এমনি এমনি না, ওহী নাযিল করে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ঘটনা বানোয়াট না। আজকে বাংলা কি বলে, বই মেলাতে গিয়ে আপনারা বই কিনছেন, উপন্যাস, হুমায়ুন আজাদের উপন্যাস, তমুকের উপন্যাস, সলিমুদ্দিনের উপন্যাস। উপন্যাস মানে কি 100/100 কাল্পনিক, ফলছেন বোগাস। কোটি কোটি টাকা কিনছে আর জলে ফেলছে। অযুবক, তুমি কিনবে তো কিনবো রাসূলের জীবনী কিনো, কিনবে তো কিনবো তুমি সাহাবায়ে কেরামের জীবনী কিনো, নবীদের জীবনী কিনো, কোরআনের তাফসীর কিনো, এগুলো পড়ো, তোমার জ্ঞান বাড়বে। যার ভিতরে দেয়ার ইজ নো ডাউট, তার ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, ইন দি হোলি কোরআন। পড়বা তো পড়বা, এটা বড় টাকা নষ্ট করছো, পড়বা, সময় নষ্ট হবো, চিন্তা করবা, ব্রেন নষ্ট হবো, চরিত্র নষ্ট হবো, বিছানাও নষ্ট হবো। কিনার দরকার। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ইকা ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বন্ধু, এই ব্যাপারে আপনি কিছুই জানতেন না, সম্পূর্ণ অনবহিত ছিলেন, জানা ছিল না আপনার। এমন একটা ঘটনা আপনাকে আমি বলবো। এই বলে আল্লাহ স্টার্ট দিলেন ইউসুফের ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ।
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر আল্লাহ বলেন স্মরণ করো নবী সে সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বলেছিলেন, বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি, ও মাই ডিয়ার ফাদার, ইন্নী রাআইতু 11 কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين ইউসুফ আলাইহিস সালামেরা 12 ভাই ছিলেন। জোরে বলেন কয় ভাই? 12 ভাই। এক মায়ের পেটে 10 ছেলে ইয়াকুব আলাইহিস সালামের। এরপরে মা ইন্তেকাল করলেন। ইউসুফ আলাইহিস সালামের মা যিনি, তাকে আবার দ্বিতীয় বিয়ে করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই ঘরে জন্ম নিলেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন। বেনিয়ামিনের জন্মের সময় মা মারা গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট, বেনিয়ামিন তো একেবারে শিশু, নবজাতক। এই অবস্থায় মা হারাইলেন। 2 ভাই এখন তাদের দেখাশোনা করেন ইয়াকুব আলাইহিস সালাম। নিজেই বাবা নিজেই মা। বাবা সাইজা বাবার আদর দেন, মা নাই আবার মা সাইজা তাদেরকে ধোয়া খাওয়ানি, পরিষ্কার পরিচ্ছন্ন আদর যত্ন লালন পালন করেন ইয়াকুব আলাইহিস সালাম। এই দিকে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ছেলে যে বড় প্রথম স্ত্রীর গর্ভে, এরা তো বড় হয়ে গেছে। এরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় থাকে, কাছে থাকে মাত্র ইউসুফ। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে আদর করতেন বেশি। কথায় কথায় ডাকতেন, ইউসুফ এক গ্লাস পানি দাও, ইউসুফ জামাটা দাও, ইউসুফ নামাজটা দাও।